বিশ্বজুড়ে দুর্নীতিগ্রস্তদের জন্য অর্থ পাচারের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠছে লন্ডন। কয়েক দশক ধরে দেশটির আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ও সম্পত্তির বাজারে রহস্যময় উৎসের অর্থের জন্য নিরাপদ বিনিয়োগ স্থল হিসেবে কাজ করছে। দেশটির বিলাসবহুল ভবনগুলো যেন বৈশ্বিক দুর্নীতির এক নীরব সাক্ষী হয়ে উঠেছে। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাষ্ট্রপ্রধানদের সীমাহীন দুর্নীতির কারণে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছে একের পর এক দেশ। পতন হয়েছে দুর্নীতিবাজ সরকারের। বছর দুয়েক আগে শ্রীলঙ্কায়, গত বছর বাংলাদেশে এবং সর্বশেষ আগস্টের শেষের দিকে গণবিক্ষোভের মুখে সরকারের পতন হয় নেপালে। এবার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ ফিলিপাইন। এসব অসন্তোষের পেছনের মূল কারণ ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি এবং তাদের সন্তান ও পরিবারের সদস্যদের ভোগবিলাস। সম্প্রতি অর্থ বিষয়ক বিভিন্ন তদন্তে দেখা গেছে রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের দুর্নীতির বিশাল অর্থের বেশিরভাগই পাচার হয়েছে যুক্তরাজ্যে। দেশগুলোর অর্থ বিষয়ক তদন্তকারীরা এখন পাচারকৃত এসব অর্থের সুরক্ষায় ব্রিটেনের নেতিবাচক ভূমিকা নিয়ে নতুন করে ভাবছেন, কারণ দেশটি বিশ্বজুড়ে দুর্নীতিগ্রস্তদের জন্য অর্থ পাচারের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। কয়েক দশক ধরে লন্ডনের আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ও সম্পত্তির বাজারে অজানা অর্থের উৎসের জন্য নিরাপদ বিনিয়োগ স্থল হিসেবে কাজ করছে। এখানকার বিলাসবহুল ভবনগুলো যেন বৈশ্বিক দুর্নীতির এক নীরব সাক্ষী হয়ে উঠেছে। মালয়েশিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলোতে দুর্নীতি বিরোধী সংস্থাগুলো যখন ন্যায় বিচার চাচ্ছে, তখন ব্রিটেন আবারও তাকে বিশ্বের প্রধান লন্ড্রোম্যাট, কালো টাকা সাদা করার মেশিন হিসেবে দেখতে বাধ্য করছে। চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে মালয়েশিয়ার তদন্তকারীরা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের লন্ডনে থাকা কথিত সম্পদের তদন্ত শুরু করেন। মাহাথির তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। গত জুনে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের অনুরোধে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রয়াত মালয়েশিয়ার ব্যবসায়ী দাইম জাইনুদ্দিনের সম্পদের তদন্তের অংশ হিসেবে 18 কোটি মার্কিন ডলার মূল্যের সম্পত্তি জব্দ করে। দাইম ছিলেন মাহাথির মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগী। এই সম্পদের মধ্যে লন্ডনের সিটি এলাকায় 2টি বাণিজ্যিক ভবন এবং মেরিলিবোন ও বেইজওয়াটারে বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে। বিশেষজ্ঞদের মতে মালয়েশিয়া থেকে যুক্তরাজ্য অবৈধ অর্থের প্রবাহ নতুন কোনো ঘটনা নয়। এই অবৈধ অর্থ প্রায়শই বৈধ সম্পদের সঙ্গে মিশিয়ে শেল কোম্পানি এবং অফশোর কাঠামোর মাধ্যমে পাচার করা হয়। ফলে তাদের উৎস শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 2020 সালে মার্কিন কর্তৃপক্ষ অনুমান করে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল 1MDB থেকে চুরি করা 34 কোটি মার্কিন ডলার ব্রিটিশ সম্পত্তি ক্রয়ের জন্য ব্যবহৃত হয়েছে। এই অর্থ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের মতো ট্যাক্স হেভেনের মাধ্যমে পাচার করা হয়। শুধু মালয়েশিয়া নয়, বাংলাদেশও একই ধরনের দুর্নীতির শিকার। গত মে মাসে ইউকের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের মালিকানাধীন প্রায় 90 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের পরবর্তী তদন্তে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কিত 40 কোটি পাউন্ডেরও বেশি মূল্যের সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এইসব তথ্য প্রকাশের পর রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ ছাড়তে বাধ্য করা হয়। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধারণা করছে হাসিনার শাসনামলে প্রায় 23,400 কোটি মার্কিন ডলার লুট করা হয়েছে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ব্রিটেনের আইনি ব্যবস্থা এখনও নড়বড়ে। যদিও 2018 সাল থেকে ব্রিটিশ পার্লামেন্ট মূল ভূখণ্ডের বাইরের অঞ্চলগুলোতে মালিকানা নিবন্ধনের জন্য আরও স্বচ্ছতা আনার চেষ্টা করছে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে ক্যারিবীয় অঞ্চলের
5টি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি, যার মধ্যে কেমেন আইল্যান্ডস এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস অন্তর্ভুক্ত এবং এখনও বৈশ্বিক অর্থ পাচারের অন্যতম প্রধান কেন্দ্র। এই অঞ্চলগুলো দিয়ে গত 30 বছরে 79টি দেশ থেকে প্রায় 25,000 কোটি পাউন্ডের অবৈধ অর্থ পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্নীতির এই বিশাল অঙ্কের কারণে এখন মূল্য দিতে হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিকে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় ইউএনওডিসি অনুমান করে উন্নয়নশীল দেশগুলো ঘুষ, আত্মসাৎ এবং অন্যান্য দুর্নীতির কারণে বছরে 4,000 কোটি মার্কিন ডলার হারায়। ইউএনওডিসি সম্পদ পুনরুদ্ধার নির্দেশিকায় বলা হয়েছে, এই কারণেই এই অর্থ পুনরুদ্ধার করা উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।